পয়গম্বর সুলাইমান, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর সুলাইমানের কাছে ওহী পাঠালেন, হে পয়গম্বর সুলাইমান, তুমি কি আমার পুত্র দেখতে চাও? যদি তুমি আমার পুত্র দেখতে চাও তাহলে সাগর পাড়ে তুমি চলে যাও। আল্লাহ পাকের কথা শুনে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম সাগর পাড়ে চলে গেলেন। সাগর পাড়ে যাওয়ার পরে যখন কোনো কুদরত দেখলো না, পয়গম্বর সুলাইমান তার উজির আসেফকে বললেন, হে আসেফ, সাগরের মধ্যে ডুব দিয়ে দাও, সেখানে দেখো আল্লাহর কুদরত। আসেফ সাগরের মধ্যে ডুব দিলেন। ডুব দেওয়ার পরে বড় একটা গম্বুজ পেলেন, পানির নিচে বড় একটা গম্বুজ। গম্বুজের চারদিকে 4টি দরজা রয়েছে, দরজার মধ্যে কোনো পানি ঢোকে না। একটা দরজা হলো মণিমুক্তার, আরেকটা দরজা হলো ইয়াকুত পাথরের, আরেকটা দরজা হলো পোখরাজের, আরেকটা দরজা হলো শুধু মুক্তার। 4টি দরজা খোলা, পানির মধ্যে সে ডুবে আছে, কিন্তু তার মধ্যে কোনো পানি ঢোকে না। ওই গম্বুজটা উপরে উঠে নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে পয়গম্বর সুলাইমান ওই যুবকের কাছে গেলেন। চুল দাড়ি কাঁচা, তরতরে সুন্দর এক যুবক, সুদর্শন যুবক। ওই যুবককে জিজ্ঞাসা করলো, হে যুবক, তুমি যে এখানে এসেছো অবশ্যই এর পিছনে কারো দোয়া আছে। ওই যুবক বলল, হ্যাঁ, 2 জন ব্যক্তির দোয়া আছে, একটা হলো আমার বাবা আর একটা হলো আমার মা। এই দুইজনের খেদমত আমি 7 বছর ধরে করেছি। আমার মা, তার 2 চোখ অন্ধ ছিল, আর আমার বাবা, তিনি অসুস্থ ছিল, তার হাত পা শিথিল ছিল। আমি এই বাবা এবং মা, এদের আমি 7 বছর খেদমত করেছি। আমার বাবা যখন ইন্তেকাল করে, আমার বাবা বলেছে যে আল্লাহ, আমার সন্তানকে তুমি দীর্ঘ হায়াত দান করিও। আমার মা যখন ইন্তেকাল করে, আমার মা ইন্তেকালের সময় বলেছে যে হে আল্লাহ, আমার ছেলেকে তুমি এমন জায়গায় ইবাদত করার তৌফিক দান করিও যেখানে শয়তান কখনো ধোঁকা দিতে পারবে না। এই 2টি দোয়া করেছে। 1 নম্বর হলো আমার সন্তানের তুমি দীর্ঘ হায়াত দান করো, আর একটা হলো যে এমন জায়গায় সে ইবাদত করবে তাকে কখনো শয়তান ধোঁকা দিতে পারবে না। আল্লাহ পাক এই বাবা মা দোয়া কবুল করেছেন, যার ফলে ওই পানির নিচে আল্লাহ তাআলা তাকে ইবাদত করার সিস্টেম করে দিয়েছেন। এরপরে সুলাইমান নবী বললেন, হে যুবক, এভাবে এখানে তুমি কি খাও? তখন এই যুবক বলল যে এখানে একটা পাখি মানুষের মাথার মতো হলুদ একটা জিনিস আমার কাছে নিয়ে আসে, ওটা যখন আমি আমার মুখের সামনে লাগাই, দুনিয়ার সব স্বাদ তার ভিতর থেকে আমি পেয়ে যাই, দুনিয়ার সমস্ত স্বাদ আমি পেয়ে যাই, আমার ক্ষুধা তৃষ্ণা এবং ঘুম সব নিবারণ হয়ে যায়। এভাবে আমি আল্লাহর ইবাদত করি, আমার কোনো সমস্যা হয় না। পয়গম্বর সুলাইমান বললেন, হে যুবক, এখানে তুমি কত বছর ধরে আছো? তুমি কোন জামানার লোক? ওই যুবক বলল, আমি হচ্ছি ইব্রাহিম আলাইহিস সালামের জামানার লোক। পয়গম্বর সুলাইমান ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে সুলাইমান আলাইহিস সালামের জামানা পর্যন্ত হিসাব করলেন, তো হিসাব করে পাওয়া গেল ওখানে সে 2004 বছর ধরে তার মধ্যে ইবাদত করতেছে। সুবহানাল্লাহ। আপনারা এত শিখতে কেন? সুবহানাল্লাহ বলতে মন চায় না? একবার সুবহানাল্লাহ কেউ যদি বলে, জান্নাতের মধ্যে এমন একটা গাছ তৈরি হবে, যেই গাছটা এত বড় হবে, সেখানে দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর ধরে ঘোরে তারপরে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহর ফজিলত কত! আপনারা বলতেছেন না সুবহানাল্লাহ, কথাই বের হয় না। এটা হলো যুবকদের তো কথা একটু স্ট্রিট কাট হবে, কথা একটু জোরে বলবে, কিন্তু আপনারা কথাই বলতে চান না। একটা হিসাব আসলো যে আমি এখানে ইব্রাহিম আলাইহিস সালামের জামানা থেকে আমি এই গম্বুজের মধ্যে ঢুকেছি। এই গম্বুজটা আমি এক সময় সমুদ্রে পাড়ে ঘুরতে আসলাম, দেখলাম একটা গম্বুজ, ওর ভিতরে যখন আমি ঢুকলাম ওই গম্বুজটা পানির মধ্যে চলে গেল, সেখান থেকে আমি এই গম্বুজের মধ্যে আছি। সুলাইমান নবী হিসাব করলেন যে তার বয়স হইতেছে, ইবাদতের বয়স হচ্ছে 2000 বছর 4 মাস ধরে সে ওই গম্বুজের মধ্যে ইবাদত করতেছে। ওই পানির মধ্যে ডোবা গম্বুজ। এটা 1 নম্বর কারণ হলো
পিতামাতার দোয়া 7 বছর খেদমত করেছে। এই 7 বছর খেদমত করার কারণে বাবা মা যে 2টা দোয়া করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার 2টি দোয়া কবুল করেছেন। এই জন্য কুদরতি ভাবে হায়াত দান করেছেন দীর্ঘ। এরপরে সে ইবাদত করতেছে পানির নিচে, যেখানে শয়তান তারে ধোঁকা দিতে পারবে না। এরপরে সুলাইমান আলাইহিস সালামের কাছ থেকে অনুমতি নিলেন। অনুমতি নেওয়ার পরে আবার সেই গম্বুজ যে পানির মধ্যে ছিল ওই পানির ভেতরে চলে গেল। আমরা কি এই ফজিলত চাই যুবক ভাইরা? এটা শুধু বাবা মার খেদমতের কারণেই হতে পারে। আপনি মক্কা মদিনার ইমাম হন, আপনার কোনো কাজে আসবে না যদি বাবা মা অসন্তুষ্ট থাকে। আর বাবা মা যদি সন্তুষ্ট থাকে তাহলে কি হবে? আপনার সবকিছু আয়ত্তে চলে আসবে। আপনি আংশিক একটু কষ্ট ভোগ করবেন, কিন্তু আল্লাহ তাআলা আপনার পরবর্তী জীবনে ভালো কিছু দান করবে, ঠিক কিনা? ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমার পদতলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, এ ধরারই শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, ঠিক কিনা? জান্নাত হবে না? হাদিসের মধ্যে বলা হয়েছে আল জান্নাতু তাহতা আকসামিন উম্মাহাত, মার পায়ের তলে সন্তানের জান্নাত। এটা কি আপনারা চান? এটা চাইতে হলে পিতামাতার খেদমত করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো পিতামাতার অবাধ্য সন্তান, আমার বাবাও নাই মাও নাই, আমি কিভাবে পিতামাতার বাধ্য সন্তানে রূপান্তরিত হব? আমার তো পিতামাতা কেউ নাই। নবীজি বললেন, তুমি যদি তোমার পিতার বাধ্য সন্তানের খাতায় নাম লেখাতে চাও তাহলে একটা কাজ করবে, তুমি তোমার মার কবরে যাবে, সেখানে যাওয়ার পরে সালাম পেশ করবে। সালাম পেশ করার পর তুমি সূরা ফাতিহা পড়বে একবার, 3 বার সূরা ইখলাস পড়বে, এরপরে আল হাকুমুত তাকাসুর এই সূরাটা পড়বে, এরপরে ইস্তিগফার পড়বে, দরুদ পড়ে তুমি তোমার পিতামাতার কবরে দোয়া করবে। আল্লাহ তাআলা তোমাকে সেই ফজিলত দান করবে, পিতামাতার বাধ্য সন্তানের খাতায় তোমার নাম লিখে দিবে। আমরা কি পারবো না? পিতামাতার কবরে গিয়ে আমরা জিয়ারত করতে পারবো না? যখন সুযোগ পাবো, কমপক্ষে সপ্তাহে 1 দিন পারবো, ঠিক না? এই জন্য আমরা বেশি বেশি কি করবো? দোয়া করবো। আপনি যদি দোয়া করেন তাহলে কি হবে? কবরবাসী আপনার উপর আনন্দিত হবে, খুশি হবে। আমরা কি চাই না? যে বাবা মা কত কষ্ট করে মানুষজন করেছে, বাবা মার ঋণ কেউ শোধ করতে পারবে? এখন এমন একটা যুগ এসেছে যে বিয়ের পরেই ছেলেরা বিয়ে হয়ে যাচ্ছে, পিতামাতার হক আদায় করে না। আরে ভাই, আজকে আপনি যুবক আছেন, কালকে আপনিও পিতা হবেন। আপনি যদি আপনার পিতামাতার খেদমত না করেন, এক সময় আপনার সন্তান আপনার খেদমত করবে না। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তিনি কিতাবে লিখেছেন, এক সন্তান তার বাবার গলার মধ্যে দড়ি লাগায়া টানতে টানতে মারতে মারতে নিয়ে যাচ্ছে। এক জায়গায় যাওয়ার পরে বলতেছে, বাবা আমার আর তুই সামনে নিস না, না হলে তোর কষ্ট হবে। কারণ তোর দাদাকেও আমি এই পর্যন্ত মারতে মারতে আনছিলাম, এই জন্য তুমি আমাকে এই পর্যন্ত আনছো। যদি এরও সামনে তুমি আমার নিয়ে যাও তাহলে তোমার সন্তানও তোমাকে মারতে মারতে ওই পর্যন্ত নিয়ে যাবে। বুঝতে পেরেছেন? এই জন্য আমরা কি করব? বাবা মাকে কখনো কষ্ট দিব না, ঠিক কিনা? পিতা মাতার প্রতি কি করতে হবে? ইহসান করতে হবে। হাদিসের মধ্যে এসেছে, হাদিস হচ্ছে আপনার মুসলিম শরীফের 3872 নম্বর হাদিস, লা ইয়াদরি ওয়ালিদান, পিতামাতা ঋণ কেউ শোধ করতে পারবে না? পারবে? কেউ ঋণ শোধ করতে পারবে না। ইমামে মালিক রহমাতুল্লাহ আলাইহি তিনি হজ পালন করতেছেন, দেখতেছেন একজন যুবক তার মাকে পুটলি বেঁধে, তার কোমর বাঁকা হয়ে গেছে, পুটলি বেঁধে মাথার মধ্যে নিয়ে কাবা ঘর তওয়াফ করতেছে। তখন ওই যুবককে জিজ্ঞাসা করা হলো, এটা তোমার কে? বললো, ওটা আমার মা। আমি যেভাবে হজ করতেছি আমার মাকে নিয়ে, আমার মার হক কি আমি আদায় করতে পেরেছি? বলো, না না, তুমি তোমার মার হক আদায় করতে পারো নাই।
সুতরাং পিতামাতার হক কেউ আদায় করতে পারবে না। এই জন্য আমরা বেশি বেশি পিতামাতার খেদমত করব। আপনি যদি এখন পিতামাতার খেদমত করেন, এই খেদমতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়াতেও শান্তিতে রাখবে। আপনার সন্তান আপনার খেদমত করবে, মৃত্যুর পরেও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের ব্যবস্থা করে দেবে। সম্মানিত ভাইরা আমার, এই জন্য পিতামাতার খেদমত করতে হবে। পিতামাতার খেদমত ছাড়া কোনো উপায় নাই। পিতামাতার খেদমত ছাড়া কোনো উপায় নাই। বেশি বেশি পিতামাতার খেদমত করতে হবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সরকারে দু জাহান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে কাঁদছেন। নবীজি বললেন, হে আবু হুরায়রা, তুমি কেন কাঁদতেছো? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো আমারে মেরেছে। তোমার মা তোমারে মারলো কেন? বলো, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আপনার দরবার থেকে আমি আমার বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পরে আমার মা আমারে বলল, হে আবু হুরায়রা, কোথায় ছিলি? আমি বললাম, মা, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা শোনার সঙ্গে সঙ্গে যেন আমার মায়ের গায়ে যেন আগুন লেগে গেল, সে রাগান্বিত হয়ে গেল, আমাকে মার আরম্ভ করলো। আমি বললাম, মা, আমাকে যদি মারতে মারতে তোমার বাড়ি থেকে বের করে দাও, তারপরও আমি নবীজির দরবার ছাড়বো না। আমাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল। এরপর নবীজি বললেন, হে আবু হুরায়রা, তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে আমার কাছে নালিশ করতে এসেছো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের বিরুদ্ধে নালিশ করতে আসি নাই। আমি এসেছি যে আপনি আমার মার জন্য দোয়া করেন যেন আল্লাহ রাব্বুল আলামিন আমার মাকে হেদায়েত দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে দুই হাত তুলে দোয়া করা শুরু করলেন, আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা, আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা, হে আল্লাহ, তুমি আবু হুরায়রার মাকে হেদায়েত নসিব করে দাও। এইদিকে আবু হুরায়রা দৌড়ানো আরম্ভ করলো। আমি আগে দৌড়ে বাড়িতে গিয়ে পৌঁছে যেতে পারি না আমার আগে আমার নবীর দোয়া বাড়িতে পৌঁছে যায়? এভাবে দৌড়ানো আরম্ভ করলো। পেছন থেকে সাহাবী জামা টেনে ধরলো। আবু হুরায়রা বলল, আমার জামা ছেড়ে দাও, আমাকে যেতে দাও। আমি আগে দৌড়ে বাড়িতে গিয়ে পৌঁছি না আমার নবীর দোয়া আমার আগে বাড়িতে পৌঁছে গেল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দৌড়ে বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পরে যখন আমি পলাতক করলাম, আমার মা ভিতর থেকে বলল, কে? আমি বললাম, মা, আমি হলাম তোমার আবু হুরায়রা, দরজা তুমি এখন খুলে দাও। মা সুন্দর হয়ে বলল, বাবা আবু হুরায়রা, তুই একটু দাঁড়া, আমি দরজা খুলছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এখন জানি আমার মনে হলো যে নবীজির নিক্ষিপ্ত তীর তার নিশানায় পৌঁছে গেল। এরপরে যখন দরজা খুললেন, দেখতেছেন যে তার মার চুল থেকে টিপ টিপ করে পানি পড়তেছে। মা সঙ্গে সঙ্গে বলতেছে, বাবা, তোমাকে মারার পরে আমি অনুতপ্ত হয়েছি, আমি তো ভুল করে ফেলেছি। বাবা, আমি ভুল করে ফেলেছি, আমাকে নিয়ে চলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। সঙ্গে সঙ্গে মা এসে কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নিলেন। আবু হুরায়রা এখন বর্তমান জামানার সন্তানরা হলে কি করবে? মা যদি সন্তানকে মারে, বর্তমান যে পরিস্থিতি, সন্তানও মাকে মারবে। কিন্তু সাহাবী আবু হুরায়রাকে মারার পরও তিনি কিছু করলেন না। এটাই হলো ইহসান, ভালোবাসা। মা আপনাকে যাই করুক, আপনি মার বিরুদ্ধে অ্যাকশন নিতে গেলে আপনি আপনার কপাল আপনি পুড়ে ফেলবেন।